অ্যাডমিন সেই রেকর্ড করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেকর্ড করছি। আচ্ছা, আমরা এখানে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা। অ্যাডিং বলতে অ্যান্ড ইউজ করতে পারি আমরা, অ্যান্ড তো সচরাচর ইউজ করি, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার, ইন অ্যাডিশন টু, অন টপ অফ দ্যাট, অ্যানাদার পয়েন্ট ইজ, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব যখন আমরা কোনো অ্যাড করব। কোন সেন্টেন্স এড করব বা হ্যাঁ, কোন সেন্টেন্সে লিংকিং ভার্ব নাকি না লিংকিং লিংকিং ভার্ব। লিংক আর যখন মনে করেন যে ফার্স্টলি, সেকেন্ডলি, এই ধরনের সিকোয়েন্স করব আমরা, সিকোয়েন্স এক্সপ্লেইন করতে যাব, মেইনটেইন করব, তখন আমরা ফার্স্ট বলবো, ফার্স্টলি বলবো, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ড, নেক্সট, মিনহোয়াইল, নাও, সাবসিকুয়েন্টলি, এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করব। আবার যখন এক্সাম্পল দিতে যাব তখন এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করব। ফর এক্সাম্পল, such as, for instance, in the case of, as shown by, illustrated by, take one example is, to illustrate this, এই ওয়ার্ডগুলো ইউজ করব। আচ্ছা, কম্পেয়ারিং হলে সিমিলারলি, লাইকওয়াইজ, অ্যাজ উইথ, লাইক, ইকুয়ালি, ইন দ্য সেম ওয়ে। তোমরা এটা করে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আপনি দিয়ে দেন না স্ক্রিনশট, তো জানি না কোনটাতে কি হয় যাবে আবার। আচ্ছা, কোয়ালিফাইং বলতে বাট, হাউএভার, অলদো, আনলেস, এক্সেপ্ট, অ্যাপার্ট ফ্রম, অ্যাজ লং অ্যাজ, ইফ, এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তো এগুলো আমি দিয়ে দিব। এখন আমরা যাই। আচ্ছা, কোয়ালিফাইং বুঝতেছেন এটা কোন জায়গায় কোয়ালিফাইং, মানে এটা একটা এক্সাম্পল কোয়ালিফাইং মানে একটা জিনিস আপনি মানে করতে চাচ্ছেন, কম্পেয়ার করতেছে, হ্যাঁ জোর দিয়ে বলতে চাচ্ছেন যে এই জিনিসটা এইটাই হবে, হ্যাঁ, বা এই জিনিসটা আপনার এইটা না এটা হবে, হ্যাঁ, বা এইটা হলে এটা হবে, মানে আপনি কোয়ালিটিটা কোয়ালিফাই করতে চাচ্ছেন জিনিসটাকে। জিনিসটা জোর দিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে রাইটিং টাস্ক 2 তে একটা জিনিস মনে রাখবেন যে 25% অফ ইওর মার্ক ইজ অন এসে স্ট্রাকচার অ্যান্ড লজিক্যাল ফ্লো। এসে স্ট্রাকচার উপরে 25% এবং লজিক্যাল ফ্লোর উপর 25% মার্কস থাকে। আচ্ছা, আমি এটা আপনাদেরকে আগেও বলছিলাম যে এখানে আপনারা রাইটিং টাস্ক 2 তে কোন কোন জিনিস ফলো করবেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন 60 ওয়ার্ডের মধ্যে দিবেন, সাপোর্টিং ওয়ার্ড, সাপোর্টিং প্যারাগ্রাফ 85 ওয়ার্ডস এর মধ্যে, সাপোর্টিং প্যারাগ্রাফ 2 এটাও 85 ওয়ার্ডস এর মধ্যে হবে। এখন 85 বলতে 85 হবে এমন কোনো কথা না, কাছাকাছি হতে পারে। বুঝছি। কনক্লুশন 45। আর টাস্ক 2 তে কত মার্কসের মধ্যে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মনে আছে? হ্যাঁ 250। এখন 250 এর চেয়ে যদি কম লেখেন তাহলে কি মার্ক বাড়বে না কমবে? না, কমবে অবশ্যই। হ্যাঁ, মার্ক কমবে, কিন্তু 250 এর চেয়ে বেশি লিখলে অসুবিধা নাই। আপনি 260, 270, 285, 290 লিখতে পারেন, আপনি অসুবিধা নাই, ঠিক আছে? এখন এটা হচ্ছে এই 10টা হচ্ছে কমন আইএলটিএস রাইটিং টাস্ক 2 টপিকসে দেখা যায়। এই 10টা টপিকস যে টপিকসে বুঝছি, হেলথের উপরে থাকে, এনভায়রনমেন্টের উপরে থাকে, এডুকেশনের উপরে থাকে, ডেভেলপমেন্টের উপরে থাকে, গ্লোবালাইজেশনের উপরে থাকে, পাবলিক ট্রান্সপোর্টের উপরে থাকে, ক্রিমিনাল জাস্টিসের উপরে থাকে, ইউথ ক্রাইমের উপরে থাকে, টেকনোলজির উপরে থাকে, গভর্নমেন্ট স্পেন্ডিং, এই জাতীয় কোশ্চেন থাকে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই 10টা টপিকস আপনারা প্র্যাকটিস করবেন। এই 10টা টপিকস রিলেটেড জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনারা টাস্ক 2 তে ভালো অ্যানসার করতে পারবেন। আচ্ছা, ক্রিমিনাল জাস্টিস এটা একটা দিতে পারে, এটা আমি ঠিক বুঝতে পারতেছি না, এটা ক্রিমিনাল জাস্টিস মানে ক্রাইম রিলেটেড জিনিসগুলো।
ক্রাইম রিলেটেড না ইয়ুথ ক্রাইম, আচ্ছা বুঝতে পারছি, ক্রাইম, ড্রাগ হ্যাঁ, এগুলো যত বুঝতে পারছি। ক্রাইম রিলেটেড জিনিস আছে সব ক্রাইম রিলেটেড জিনিসগুলো এখানে আসবে। হুম। কন্টেম্পোরারি, আচ্ছা কন্টেম্পোরারি ক্রাইম রিলেটেড, হ্যাঁ, সমসাময়িক। আচ্ছা, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে একটা এসে দিল, এখন এসেটা আপনার এই ধরনের এসে হতে পারে, 1 2 3 4, এই যে চার ধরনের এসে হতে পারে। একটা হচ্ছে ওপিনিয়ন এসে হতে পারে, হুম, একটা হচ্ছে ডিসকাশন এসে হতে পারে, একটা হচ্ছে আচ্ছা। ওপিনিয়ন এন্ড ডিসকাশন দুইটাই বোথ একসঙ্গে, ও, আরেকটা হচ্ছে সিচুয়েশন এসে হতে পারে। তো যেই এসে মনে করেন আপনার একটা ওপিনিয়ন এসে দিল, আপনি ডিসকাশন এসের স্ট্রাকচার ফলো করলেন, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। বা আপনাকে হুম, সিচুয়েশন এসে দিল, আপনি ডিসকাশন এসের হুম, স্ট্রাকচার ফলো করলেন, আপনি কিন্তু স্ট্রাকচার, নাম্বার পাবেন না। না, কাজে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে হুইচ টাইপ অফ এসে দিস ইজ। এটা কি ওপিনিয়ন এসে জি, না ডিসকাশন এসে না হ্যাঁ, ওপিনিয়ন এবং কোন ডিসকাশন? টাইপের আছে? হ্যাঁ, সো ইয়োর ফার্স্ট ডিউটি ইজ টু আইডেন্টিফাই দ্য এসে স্ট্রাকচার। হ্যাঁ, এখন ওপিনিয়ন এসে, ওপিনিয়ন টাইপ এসে যদি হয়, তাহলে এখানে আপনার প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনে হুম, কি কি থাকবে? রিফ্রেশ দ্য কোশ্চেন, আপনাকে কোশ্চেনটা রিফ্রেশ করতে হবে। মানে রিফ্রেশ মানে বুঝেন, প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং, হ্যাঁ, এখন প্যারাফ্রেজিং করার পরে আপনার গিভ ইউর ওপিনিয়ন এন্ড সে হোয়াট দ্য এসে, হোয়াট ইউর এসে উইল ডু। এইখানে আপনার ওপিনিয়ন দিবেন। প্রথমে প্যারাফ্রেজ করলেন কোশ্চেনটার, কোশ্চেন করে আপনার ওপিনিয়ন দিবেন। ওপিনিয়ন দিবে, তারপর আপনি বলবেন যে আসলে এসেটাতে আপনি কি বলতে চাচ্ছেন, হুম, আমি কোন পক্ষে। কোন পক্ষে। তারপর এখন আপনার বডি প্যারাগ্রাফ 1 বলছে এটাকে, এখানে আপনি যে পক্ষে গেলেন, হ্যাঁ, হুম, সেই পক্ষে আপনাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট ইউর ওপিনিয়ন উইথ আর্গুমেন্টস, এক্সপ্লানেশনস এন্ড এক্সাম্পল। এখানে আপনার ওপিনিয়নটা যে দিবেন, শুধু ওপিনিয়নটা এমনি দিলেই হবে না, এখানে না, আপনাকে এক্সপ্লেইন করতে হবে উইথ এক্সাম্পল। এক্সাম্পল, হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল দিয়ে রিজন এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, রিজন এক্সপ্লেন এক্সাম্পল। হ্যাঁ, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। সেকেন্ড প্যারাগ্রাফে আসি, যেটা আমরা বডি প্যারাগ্রাফ 2 বলছি আমরা। হুম, এটাতে আমরা সাপোর্ট ইউর ওপিনিয়ন ফার্দার, মনে করেন যে আপনি একটা ওপিনিয়ন সাপোর্ট করলেন, হ্যাঁ, বডি প্যারাগ্রাফ 2 তে আপনি আরো আপনার ওপিনিয়নটাকে জোরালো বক্তব্য করবেন। হ্যাঁ, জি, উইথ মোর আর্গুমেন্টস, এক্সপ্লানেশন, আরো বেশি এক্সপ্লানেশন দিয়ে, আরো মানে ভালো এক্সাম্পল দিয়ে, মানে হুম, জিনিসটাকে আরো বেশি পাকাপোক্ত করবেন। জি, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ আপনার ওপিনিয়ন দিলেন, আর্গুমেন্টস দিলেন, এক্সপ্লানেশন দিলেন উইথ এক্সাম্পল, এবং বডি প্যারাগ্রাফ 2টা আরো বেশি পাওয়ারফুল করলেন আপনি। বডি হ্যাঁ, প্যারাগ্রাফ আরো 1 বেশি এর চাইতে যুক্তি, বডি প্যারাগ্রাফ 2টা আরো বেশি পাওয়ারফুল করলেন হ্যাঁ, একই স্টাইলে। এখন জি, বুঝতে পারছি। হ্যাঁ, কনক্লুশনে কি যাবেন? কনক্লুশনে হবে রিস্টেটেড ওপিনিয়ন। আপনার ওপিনিয়নটা আবার আপনি স্টার্ট করলেন, রিস্টেট করলেন, মানে প্যারাফ্রেজিং স্টেট, করলেন। আপনার প্যারাফ্রেজিং করবো, ওপিনিয়নটা আবার পুনরায় ইয়ে করলেন, পুনরাবৃত্তি করলেন, কিন্তু এটা অন্য ভাষায় হুম, করলেন। বুঝছি, এন্ড সামারাইজ দ্য মেইন পয়েন্টস অফ ইউর বডি প্যারাগ্রাফস, এবং এই বডি প্যারাগ্রাফের 1 এবং 2 এর মেইন পয়েন্টগুলো সামারাইজ করবেন। তাহলে হ্যাঁ, কনক্লুশনে কি করবেন? আপনার স্টেটমেন্ট দিবেন, ওপিনিয়ন দিবেন। ওপিনিয়ন হ্যাঁ, দেওয়ার পরে আহ, আপনার মানে ওপিনিয়ন বলতে ওপিনিয়ন তো দিয়ে দিয়েছিলেন একবার, কনক্লুশনে এসে ওইটাই আবার প্যারাফ্রেজিং করবেন ওপিনিয়নটা। প্যারাফ্রেজিং করবো, জি, প্যারাফ্রেজিং করে এই বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এর, হ্যাঁ, মেইন পয়েন্টগুলো সামারাইজ করবেন। এটা হচ্ছে ওপিনিয়ন টাইপ এসে। এরকম অনেক এসে কিন্তু আসে ওপিনিয়ন টাইপ। হৃদয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখানে ওপিনিয়ন টাইপ এস এর মধ্যে কোনো সমস্যা আছে? না না। না, না, আচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। জি, এখন জি, সেকেন্ড টাইপ এসে হচ্ছে ডিসকাশন টাইপ এসে। হ্যাঁ, এই এসে গুলোতে আপনারা কিভাবে ইয়ে করবেন, আনসার করবেন? প্রথমে ইন্ট্রোডাকশন হবে। ইন্ট্রোডাকশনটা কি হবে?
রিফ্রেজ দ্য কোশ্চেন মানে ওই যে প্যারাফ্রেজিং করবেন, হ্যাঁ, কোশ্চেনটা প্যারাফ্রেজিং করবেন, তারপরে প্যারাফ্রেজিং করে তারপর আপনার এসেটা কি লিখতে যাচ্ছেন, কি করবেন, এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিবেন। এইখানে বডি প্যারাগ্রাফ 1 এইখানে কি হবে, আপনার ওপিনিয়ন টাইপে তো আপনার সাপোর্ট ওপিনিয়ন দিয়েছিলেন না, এইখানে কিন্তু ওইটা সাপোর্ট ওপিনিয়ন হবে না, এখানে হবে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ওয়ান সাইড অফ দ্য আর্গুমেন্ট। আপনার আর্গুমেন্টের একটা অ্যাডভান্টেজ নিয়ে এই বডি প্যারাগ্রাফটা হবে, এটার কি কি অ্যাডভান্টেজেস আছে। আচ্ছা, আর সেকেন্ড বডি প্যারাগ্রাফ 2 এখানে আপনার ডিসঅ্যাডভান্টেজ দিবেন, ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপোজিট সাইড অফ দ্য আর্গুমেন্ট। তাহলে ডিসকাশন টাইপ এস এর মধ্যে কি হলো, প্রথমে আপনি প্যারাফ্রেজ করলেন, তারপরে বললেন যে এসেটা আপনার কিভাবে কিরকম হবে, তারপর বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখলেন, অ্যাডভান্টেজ লিখলেন, হ্যাঁ, আর বডি প্যারাগ্রাফ 2 তে আপনি ডিসঅ্যাডভান্টেজ দিলেন। এখন লাস্ট স্টেজ হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে আপনি কি করবেন, সামারাইজ দ্য কি পয়েন্টস অফ ইওর বডি প্যারাগ্রাফস। আপনি বডি প্যারাগ্রাফ মানে অ্যাডভান্টেজেস লিখলেন আর ডিসঅ্যাডভান্টেজেস লিখলেন, এই দুটো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কি পয়েন্টগুলো লিখবেন আপনার সামারাইজে এন্ড গিভিং ইওর ওন ওপিনিয়ন ইজ নট নেসেসারি। এইখানে আপনার ওপিনিয়ন দিতেই হবে এমন কোনো এটা কিন্তু মানে ইয়া না, কথা নেই। তাহলে ডিসকাশন টাইপ সেটা হচ্ছে প্রথমে আপনি রিফ্রেশ কোশ্চেন করলেন, আপনার স্টেটমেন্ট দিলেন কি কি হবে সেটাতে, বডি প্যারাগ্রাফ 1 এ আপনি অ্যাডভান্টেজ দিলেন, হ্যাঁ, বডি প্যারাগ্রাফ 2 তে ডিসঅ্যাডভান্টেজ দিলেন, আর কনক্লুশনে আপনি সামারাইজ করলেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ। এখানে আপনার ওপিনিয়নটা নেসেসারি না, কিন্তু ওপিনিয়ন টাইপ এসে কিন্তু আপনার ওপিনিয়ন টাইপ এসেতে কিন্তু এটা নেসেসারি ছিল। সো এই পার্থক্যগুলো আপনাদেরকে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এখন থার্ড টাইপ এসে, থার্ড টাইপ হচ্ছে মিক্সড এসে, হচ্ছে মিক্সড টাইপ এসে দেখা যায়, মানে ওপিনিয়ন টাইপ প্লাস ডিসকাশন টাইপ। আপনার ওপিনিয়ন দিয়ে বলে যে ডিসকাসও করেন, মানে দুটো মিক্স করে দেয়। ডিসকাস ইওর অন ভিউ। হ্যাঁ, আপনার ওপিনিয়ন চায় আবার ডিসকাশনও করতে বলে, মিক্সড আপ। তাহলে এই মিক্সড আপ এসে গুলো আপনারা কিভাবে সলিউশন করবেন? ফার্স্ট অফ অল, ইন্ট্রোডাকশনে রিফ্রেজ দ্য কোশ্চেন, আপনি প্যারাফ্রেজিং করবেন and give your opinion and say what your essay will do. এখানে কিন্তু আপনার ওপিনিয়ন দিবেন, ঠিক আছে? ওপিনিয়ন, হ্যাঁ, এখানে ওপিনিয়ন দিবেন, হ্যাঁ। বডি প্যারাগ্রাফ 1 এ কি হবে, ডিসকাস দ্য সাইড ইউ ডিসএগ্রি উইথ ফার্স্ট, মানে আপনি এই ওপিনিয়নের যেটা আপনি ডিসএগ্রি করছেন, হ্যাঁ, সেই ডিসএগ্রিটা আগে লিখবেন, ডিসএগ্রিটা আগে লিখবেন। বুঝছি, আমি এগ্রি করছি, তারপর আমি ডিসএগ্রিটা আপনি ডিসএগ্রিটা আগে লিখবেন, যে আপনি যে সাপোর্ট করছেন না, কেন সাপোর্ট করছেন না ওটা আগে লিখবেন। তারপরে সেকেন্ড টাইপ ধরেন প্রিন্টেড মিডিয়া আর হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, ধরেন আমি একটু সহজ করে দিই, ধরেন প্রিন্টেড মিডিয়া আর হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, প্রথমে আমি মানে সুবিধা অসুবিধা কোনটা থাকবে আর থাকবে না, আমি প্রিন্টেড মিডিয়া নিয়ে আমি করব, প্রথমে ডিসকাস করব প্রিন্টেড মিডিয়ার সুবিধা কি সেই, তারপর সেকেন্ডে আমি প্রথমে করব ইলেকট্রনিক মিডিয়া। আপনি যেটা সাপোর্ট করছেন না, আপনি ইলেকট্রনিক মিডিয়া সাপোর্ট না করলে ইলেকট্রনিক মিডিয়া নিয়ে আগে লিখবেন, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, হ্যাঁ। তারপরে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আপনি বডি প্যারাগ্রাফ 1, 2 অবশ্যই এখানে আর্গুমেন্টস এর সাথে এক্সপ্লানেশন এবং এক্সাম্পল দিবেন। আপনি যখন বডি প্যারাগ্রাফগুলো সাজাবেন তখন এখানে কিন্তু আপনার আর্গুমেন্টের সাথে এক্সপ্লেইন এবং এক্সাম্পল রিজন, এক্সপ্লেইন, এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল দিবেন। আচ্ছা, রিজন, এক্সপ্লেইন, এক্সাম্পল।
আচ্ছা, আর বডি প্যারাগ্রাফ 2 আর তে কি কি পাবেন আপনারা, কি লিখবেন? এখন যেটা আপনি এগ্রি করছেন, জি discuss the side you agree with second, making it clear you agree with this view. আপনি যেটা এগ্রি করছেন এই এগ্রিটা এবং এটাকে আপনারা আরো জোরালো বক্তব্য দিয়ে কেন এটাকে এগ্রি করছেন, হ্যাঁ রিজন, এক্সপ্লেন, এক্সাম্পল। হ্যাঁ এক্সাম্পল দিয়ে আপনি এটাকে এগ্রি করার ইয়েটা করবেন, হ্যাঁ, যে লজিক আমি গুলো এই তুলে কারণে ধরবে। আমি এটা এগ্রি করছি। এগ্রি করছি। হ্যাঁ আচ্ছা, এখন কনক্লুশনে কি লিখবেন? কনক্লুশনে লিখবেন রিস্টেট ইউর ওপিনিয়ন এন্ড সামারাইজ দ্য মেইন পয়েন্টস অফ ইউর বডি প্যারাগ্রাফস। আপনি আবার প্যারাফ্রেজিং করবেন, আপনার ওপিনিয়নটা প্যারাফ্রেজিং করবেন এবং সামারাইজ দ্য মেইন পয়েন্টস অফ ইউর বডি প্যারাগ্রাফস। আপনার বডি প্যারাগ্রাফ গুলো 1 এবং 2 এখানে এগ্রি এবং ডিসএগ্রি দুটাতেই আপনি করবেন। আটকে গেছে। কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা 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 ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আমি যে প্রিন্টেড মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া, আমি প্রিন্টেড মিডিয়াকে আমার পক্ষে নিলাম হ্যাঁ আর ইলেকট্রনিক বিপক্ষে নিলাম। এখন এই কনক্লুজনে আমি তখন এটা দুই সাইডে লিখবো, না আমি প্রিন্টেড মিডিয়াকে বলবো এটা আপনি থাকবে প্রিন্টেড এটা? মিডিয়াকে বলবেন, আপনার ওপিনিয়নটাকে বলবেন। হুম, বুঝছি। আপনি যেটাকে সাপোর্ট বুঝছি। করছেন সেটাকে নিয়ে আসবেন। হ্যাঁ বুঝছি। প্রিন্টেড মিডিয়া নট ডিসঅ্যাপিয়ার, ইটস অ্যালাইভ আস, সেইভাবে। ঠিক আছে। ঠিক আছে, জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। এখন নেক্সট এসে হচ্ছে সিচুয়েশন টাইপস এসে। এই সিচুয়েশন টাইপস এসেতে কি রকম করবেন, আপনি অ্যানসার করবেন কিভাবে? একটা সিচুয়েশন আপনাকে অ্যানালাইসিস করতে বললো, এটা একটা এক্সাম্পল দেন তো, কি সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ ওটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই দিব। আমি জাস্ট এখন এগুলা করেন, বুঝছি, ডিসকাস করুন। স্ট্রাকচারটা করে করেন, আমি প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে দিব। বুঝছি। আচ্ছা, রিফ্রেশ দ্য কোশ্চেন, সে হোয়াট এসে উইল ডু। আপনি রিফ্রেশ দ্য কোশ্চেন প্যারাফ্রেজিং করবেন এবং আপনার এসেটা কি হবে, কি করতে যাচ্ছেন, কিভাবে লিখবেন এটা বলবেন প্রথমে। তারপরে একটা আউটলাইন ওয়ান প্রবলেম এন্ড সলিউশন অর ফ্যাক্টর এন্ড কজ। হ্যাঁ, একটা প্রবলেম এবং একটা সলিউশন লিখবেন। একটা প্রবলেম লিখবেন, ওটার সলিউশন লিখবেন বডি প্যারাগ্রাফ 1 এ। হ্যাঁ আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2 তে আরেকটা প্রবলেম লিখবেন এবং আরেকটা সলিউশন লিখবেন। আচ্ছা, তাহলে এটা প্রবলেম এন্ড সলিউশন বেসড কিন্তু কোশ্চেনটা হবে। প্রথমে বডি প্যারাগ্রাফ 1 এ প্রবলেম সলিউশন লিখলেন, সেকেন্ডটাতে আরেকটা প্রবলেম এবং আরেকটা সলিউশন লিখবেন। আর কনক্লুশনে কি লিখবেন? সামারাইজ দ্য কি পয়েন্টস অফ ইওর বডি প্যারাগ্রাফস। মানে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এর কি পয়েন্টস গুলো সামারাইজ করবেন। গিভিং ইওর ওন ওপিনিয়ন ইজ নট নেসেসারি। এই সিচুয়েশন এর সাথে আপনার ওপিনিয়ন দেওয়া নেসেসারি না। তাহলে ওপিনিয়ন নেসেসারি না কিসে কিসে হইলো? আপনার ডিসকাশন টাইপ এসেতে এবং সিচুয়েশন টাইপ এসেতে আপনার কিন্তু কনক্লুশনে ওপিনিয়নটা নেসেসারি না। আবার ওপিনিয়ন এসেতে ওপিনিয়ন নেসেসারি এবং ওপিনিয়নের ডিসকাশন টাইপ যেটা মিক্সড আপ হচ্ছে সেখানেও কিন্তু আপনার ওপিনিয়ন নেসেসারি হচ্ছে। তো এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলো আমাদের কাজে দিবে পরবর্তীতে যখন আমরা সলভ করব, তখন আমাদের এই জিনিসগুলো কাজে দিবে। এই জিনিসটা যদি আপনাদের মাথায় থাকে, মাথায় রাখেন, তাহলে আপনার টাস্ক 2 তে আনসার করা অনেক সহজ হবে। যেমন এইখানে একটা করছি আমরা, কোশ্চেন আছে। কোশ্চেনটা কি? পড়ো তো হৃদয়, পড়ো তো কোশ্চেনটা কি লেখা আছে? It is generally believed that some people are born with certain talents, for instance, for sports or music, and others are not. However, it is sometimes claimed that any child can be taught to become a good sports person or musician. Discuss both these views and give your own opinion. আচ্ছা, এটা দুইটা সাইড আছে, দুইটা সাইড নিয়ে ডিসকাস করতে হবে। বডি 1 আর বডি 2 তে এবং লাস্টে যে একটা মানে এটা এখন এটা তুমি কি এসে, এটা কি এসে বলো তো? এটা ওপিনিয়ন, ওপিনিয়ন
ওপিনিয়ন এসে। So, হ্যাঁ হৃদয় তুমি কি বললা, এটা ওপিনিয়ন এসে? না না অপিনিয়ন, এটা হচ্ছে কি ডিসকাশন আছে, ডিসকাশন করতে হবে আমাকে। আর তপু ভাই কি বলছেন, এটা ওপিনিয়ন এসে? ওই তো ডিসকাস উইথ ওপিনিয়ন হ্যাঁ, একটা বলছে। এটা হচ্ছে তোমার ডিসকাশন প্লাস ওপিনিয়ন বোথ। Both. ঠিক আছে, সো এই জিনিসটা আইডেন্টিফাই যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার এসে স্ট্রাকচারটা ঠিক আসবে না। আচ্ছা হ্যাঁ, এইটার এই যে এখানে তাহলে ওপিনিয়ন আর ডিসকাশন টাইপ, ডিসকাশন আর ওপিনিয়ন, ডিসকাশন এন্ড ওপিনিয়ন টাইপ। তাহলে এইখানে আমরা কোশ্চেনের আনসারটা কিভাবে দিব দেখো। প্রথমে ইন্ট্রোডাকশনে কি লিখবো, প্যারাফ্রেজিং করব, ওপিনিয়ন দিব এবং এসেটাতে কি লিখবো এটা আমরা লিখবো। বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখবো, আমি যেটা ডিসএগ্রি করি সেটা ফার্স্টে যাবে। আচ্ছা বডি প্যারাগ্রাফ 2 তে কি লিখবো, যেটা আমি যেটা এগ্রি এগ্রি করি সেটাতে যাবে। হ্যাঁ, কনক্লুশনে কি হবে, আমার ওপিনিয়নটা রিস্টেট করব এবং সামারাইজ দ্য মেইন পয়েন্টস অফ দ্য বডি প্যারাগ্রাফ। আচ্ছা, এখন দেখি আমরা একটা মডেল অ্যান্সার। ইন্ট্রোডাকশনে আগে আগে এটা কি বোঝা গেছে, এটা কি বোঝা গেছে কোশ্চেনটা? জি বুঝতে পারছি। কোশ্চেনটা কি কি বোঝা গেছে বলেন তো, কোশ্চেনটা কি বোঝা গেছে? কোশ্চেনটা কি টাইপের সেটা বুঝতে পারছি। আর স্ট্রাকচারটা যে বললেন আপনি না না না, প্রথমে, এই কোশ্চেনটাতে লিখবেন। কোশ্চেনটার আগে মানে হিডেন পয়েন্টটা বুঝছেন যে কি 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 চাচ্ছে এখানে? এটা যাচ্ছে হচ্ছে মূলত বলতেছে এখানে কেউ হচ্ছে গিয়ে জন্মগতভাবে একটা ট্যালেন্ট নিয়ে করে জন্মায়, হ্যাঁ যারা হচ্ছে স্পোর্টস এর মিউজিক যাদের জন্মগত থাকে, আর একটা হচ্ছে ওদেরকে বাচ্চাদেরকে শেখানো হয় এই হ্যাঁ, গুড একটা স্পোর্টস হচ্ছে পার্সন আর জন্মগত, মিউজিশিয়ান। some people it is generally believed that some people are born with certain talents, for instance for sports or music, and others are not. However, it is sometimes claimed that any child can be taught to become a good sports person or musician. হ্যাঁ, জি আপনাকে টাস্ক রেসপন্সটা কিন্তু আগে করতে হবে। টাস্ক রেসপন্স জি বলতে আপনি এই জিনিসটা বুঝছেন কিনা, আপনার ইয়াটা ঠিক দিকে যাচ্ছে কিনা, সেটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়, না হলে আপনার এসেটা ঠিক হবে না। আচ্ছা, এইখানে দেখেন তাহলে এরা কিভাবে আনসার করেছে। দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ ন্যাচারাল ট্যালেন্ট এন্ড ট্রেনিং ইজ এ ফ্রিকোয়েন্ট টপিক অফ ডিসকাশন when people try to explain different levels of ability in, for example, sport, art or music. Obviously education system are based, এইখানে তাহলে দেখেন এইখানে এই জিনিসটা প্যারাফ্রেজ করলো। হ্যাঁ প্রথম লাইনটাকে প্যারাফ্রেজ করে দিয়েছে। হ্যাঁ, এটা আমরা একটু কপি করে নিই তাহলে তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন প্যারাফ্রেজিং করছে কিভাবে। It is generally believed that some people are born with certain talents, for instance for sports, music or other are not. Acha, the relative importance of natural talent and training is a frequent topic of discussion when people try to explain different levels of ability in, for example, sport, art or music. দেখছেন প্রথমটা প্যারাফ্রেজিং করলো কিভাবে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার বুঝতে পারি। রিলেটিভ The relative importance of natural talent and training is a frequent topic of discussion when people try to explain different levels of ability in, for example, sport, art or music. এটাই অন্যভাবে বলা যায় যে it is generally believed that some people are born with certain talents, for instance for sport, music or other are not. দেখছেন এই লাইনটারই প্যারাফ্রেজিং করছে, এই লাইনটা প্রথমটা প্যারাফ্রেজিং করছে। ঠিক আছে, বুঝা গেছে? জি বুঝা গেছে। হ্যাঁ, এইটার প্যারাফ্রেজিং হচ্ছে এটার প্যারাফ্রেজিং হচ্ছে এটার প্যারাফ্রেজিং হচ্ছে এটা। ইট ইজ জেনারেলি বিলিভ, মনে করা হয় যে কিছু লোক সার্টেন ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে, মিউজিক
sport, music and others are not. এটারই ইয়া করছে এইভাবে যে the relative importance of natural talent and training is a frequent topic of discussion when people try to explain different levels of ability in, for example, sports, art or music. Music. আচ্ছা, এখন আমরা এখানে কি পড়ছিলাম আমরা, যে রিফ্রেশ দ্য কোশ্চেন রিফ্রেশ করলাম। এখন এখন কি করতে হবে আমাদেরকে? Give your opinion and say that your essay will do. এখন আমাদেরকে ওপিনিয়নটা দিতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার ওপিনিয়ন। আমরা ওপিনিয়ন লিখে দিই বোঝানোর জন্য আপনাদেরকে। আচ্ছা, ওপিনিয়নটা কি? Obviously, education system are based on the belief that all children can effectively be taught to acquire different skills, including those associated with sport, art, or music. So, from our own school experience, we can find plenty of evidence to support the view that a child can acquire these skills with continued teaching and guided practice. Opinionটা তাহলে কি দিল সে, বলেন তো? এডুকেশন সিস্টেম বিলিভ করে, এটার মানেটা বাইর করেন, যে কেউ দুজনের একজন বাইর করেন। আচ্ছা, obviously education system are based on the belief that all children can effectively be taught to acquire different skills, including those associated with sports, physics. So from our own school experience, we can find plenty of support to children acquire all the skills and continue teaching as a guided practice. ওই তো প্র্যাকটিসের দ্বারা এটাই হচ্ছে, মানে ওই জন্মগত প্রতিভার কথা থেকে না বলে বলতেছে এই প্র্যাকটিস মানে লার্নিং কে করছে, এখানে হাইলাইটস করছে। লার্নিং কে সে তাহলে সাপোর্ট করছে, কি সাপোর্ট করছে সে? ওই যে লার্নিং এডুকেশন মানে সিস্টেমটাকে এবং শেখানোটাকে সে সাপোর্ট করতেছে। হ্যাঁ, সে তাহলে স্কুলে যে শিখায়, যে জিনিসগুলো শিখায়, হ্যাঁ, মেথড অফ টিচিং, ন্যাচারাল ট্যালেন্টটাকে সে সাপোর্ট না করে সে করছে যে আমাদেরকে যদি ট্রেন দেওয়া হয়, আমাদেরকে যদি ভালো করে স্কিল রিলেটেড ট্রেনিং দেওয়া হয়, তাহলে আমরা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন সে তো ওই ন্যাচারাল ট্যালেন্টটাকে সাপোর্ট করলো না, তাহলে আমার ডিসকাশন এই এসে স্ট্রাকচারে কি বলছি আমরা? ডিসকাস দ্য সাইড ইউ ডিসএগ্রি উইথ ফার্স্ট। না উপর গিভ ইউর অপিনিয়ন এন্ড সে হোয়াট ইউর এসে উইল ডু। সে তো ওপিনিয়ন দিল না, এটা হইছে তো দিলা যা হলো তো। এখন তো ওপিনিয়ন, আমার তো ওপিনিয়নটা আমি কোন সাইডে, আমি তো সেটা তো আমি প্রকাশ করলামই। হ্যাঁ, ওপিনিয়নটা সে দিল। হ্যাঁ, ওপিনিয়নটা সে বললো যে সে ন্যাচারাল ট্যালেন্টটাকে সে করছে না, সে তার এমফাসিস দিল যে কেউ যদি প্র্যাকটিস করে তাহলে সে ডেভেলপ করতে পারবে। তাহলে এইখানে এই এসি স্ট্রাকচার অনুযায়ী আমরা বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখবো? এখন হচ্ছে আমরা যেটা ডিসএগ্রি করছি, মানে প্রথম পয়েন্টটা, ওটাকে যে জিনিসটা ডিসএগ্রি করছে ওটা আমরা ফার্স্টে নিয়ে আসব। জন্মগত প্রতিভা। আচ্ছা, দেখি এই যে, however some people believe that innate talent is what differentiates a person who has been trained to play sport or instrument from those who become good players. In other words, there is more to skill than a learned technique, and this extra talent cannot be taught, no matter how good the teacher or how frequently child practices. ঠিক আছে, সে কিন্তু যে জিনিসটা সাপোর্ট করলো না সেই জিনিসটা আগে এক্সপ্লেইন করলো। এক্সপ্লেনেশনটা কি বোঝা গেছে? জি জি। হ্যাঁ, some people believe that innate talent is differentiates a person who has been trained to play a sport or the instrument from those who became a good players. In other words, there is more to skill than a learned technique, and this extra talent cannot be taught. হ্যাঁ, মানুষের মধ্যে যে মানে জন্মগত প্রতিভা থাকে, জি, এই প্রতিভাটা কখনো ট্রেনিং দিয়ে শেখানো যায় না, শেখানো লাগে যায় না। হ্যাঁ, সেটাই সে বলতে চাইলো এখানে। জি। আচ্ছা, এখন বডি প্যারাগ্রাফ 2 তে সে কি লিখবে? এগ্রি করবে।
Discuss the side you agree with. Second, making it clear that you agree with this point. এখন কিন্তু তার খেলা, এখন সে একটা সাইড নিচ্ছে, এই সাইডটাকে কিন্তু তার প্রুফ করতে হবে। জি। I personally think that some people do have talents that are probably inherited via their genes. Such talents can give individuals a facility for certain skills that allow them to excel, while more hard-working students never manage to reach a comparable level. But as with all questions of nature versus nurture, they are not mutually exclusive. Good musicians or artists and exceptional sports stars have probably succeeded before because of both good training and natural talent. দেখছেন এখানে সে কি নিয়ে আসলো কথাটা, তার ওপিনিয়ন, তার সাপোর্ট করলো কেন, যে গুড মিউজিশিয়ানস or artists and exceptional sports stars have probably succeeded because both good training and natural talent. এখন সে দুইটাকেই কিন্তু সে ইয়া করলো, যে সে সাপোর্ট দিছে, সে নিজেরটাকে সাপোর্ট করার জন্য সে কিন্তু ওইটাকেও সে ইয়া করলো, যে ওইটাও তো হয়, ওইটা তো আমি যেহেতু বললাম বডি প্যারাগ্রাফ 1 এ ওটা তো হয়, কিন্তু কথাটা হচ্ছে যে এই আমরা ট্রেনিং এর মাধ্যমেই কিন্তু আমরা তৈরি করতে পারি। জন্মগত ট্যালেন্টটাকে আমরা ট্রেনিং এর মাধ্যমে করতে পারি, আমরা ট্রেনিং এর মাধ্যমে, যেমন আমরা ওভারকাম করতে পারি। হ্যাঁ, মনে করেন যে আপনার দুই একটা উদাহরণ দেন দেখি। ধরেন কেউ জন্মগতভাবে বাউল সঙ্গীতে ভালো, সে বাউল সঙ্গীত ভালো, কেউ একজন বাউল সঙ্গীত প্র্যাকটিস করতে করতে দেখা যায় ওই পর্যায়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ তো একটা জন্মগতভাবে সে ন্যাচারাল ট্যালেন্ট পাইছিল, আবার কেউ প্র্যাকটিস করতে করতে সিঙ্গার হয়েছে। জি। আচ্ছা, উইথাউট দ্য ন্যাচারাল ট্যালেন্ট continuous training would be neither attractive nor productive, and without the training the child would not learn how to exploit and develop their talent. দেখছেন এখানে কি সে কথাটা লিখছে, without the natural talent continuous training would be neither attractive nor productive, and without the training the child would not learn how to exploit and develop their talent. ঠিক আছে? So in conclusion, I agree that any child can be taught particular skills, but to be really good in areas such as music, art or sports, then some natural talent is required. ঠিক আছে? এইভাবে তাহলে আপনাদেরকে আনসার গুলো করতে হবে, ওই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে যেতে হবে। এরকম আচ্ছা, প্রতিটা মানে টপিক রিলেটেড প্রত্যেকটা 2-3টা করে ইয়া করতে হবে। হ্যাঁ স্ট্রাকচারটা করে তাহলে হলো। হৃদয়, এটা কি বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে তোমাকে, এই 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 টাইপ এসে গুলো, ঠিক আছে? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। বিকজ আমি তো আগেবার যখন পরীক্ষা দিয়েছিলাম আমি আসলে কোনো মানে ফরম্যাট ছিল না আমার কাছে, হ্যাঁ, জাস্ট এখন কি ক্লিয়ার মনে হচ্ছে? হ্যাঁ, এখন একদম। হ্যাঁ, এইভাবে তাহলে তোমাকে যাইতে হবে, প্র্যাকটিস করতে হবে। আসলে মনে করেন যে আমি 5 পাইছিলাম স্কোরে, তাহলে আমি কিরকম লেখার কারণে আমার 5 দিছে, এটা কোন জিনিসে আমার মিস্টেক ছিল? ও, তোমার রাইটিং এ কতটা ছিল? 5 পাইছিলা? হ্যাঁ, রাইটিং এ 5 পাইছিলা। তোমার এই যে এসে তো ঠিক লিখতে পারো নাই তুমি। আচ্ছা, স্ট্রাকচার ভুল করছিলা। হ্যাঁ, আচ্ছা, তোমার যেটা জানতে চাইছিল সেই জিনিসটা তুমি ফুটায় তুলতে পারো নাই, তোমার এক্সপ্লানেশনটা ঠিক হয় নাই, প্যারাফ্রেজিং হয় নাই, এই জাতীয় সমস্যা হতে পারে। আচ্ছা, এইটা কি পড়েন দেখি, এই এসেটা কি? People who cause their own illnesses through unhealthy lifestyles and poor
that should have to pay more for health care. People who cause their own illnesses through unhealthy lifestyle and poor should be pay more for health care. আচ্ছা, people who cause their own illnesses through মানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং খারাপ খাওয়ার জন্য আহ, যারা বসবাস করে হু কজ মানে যারা অসুস্থ হয় অস্বাস্থ্যকর মানে বস্তির পাশে যারা অসুস্থ হয় তাদেরকে পে মোর ফর হেলথ কেয়ারের জন্য পে করতে হবে বেশি বেশি করে হেলথ কেয়ারের জন্য